একবার পাড়ার খেলার মাঠে নরেন্দ্রনাথ বন্ধুদের লইয়া একটা দোলনার কাঠ উঠাইতেছিলেন। খুব ভারী বলিয়া সকলে মিলিয়াও কাঠটি উঠাইতে পারিতেছিলেন না দেখিয়া একজন পথচারী ইংরেজ নাবিক বালকদের সাহায্য করিতে অগ্রসর হইলেন। উঠাইবার সময় কাঠখানি হঠাৎ পড়িয়া যাওয়ায় নাবিকের মাথায় প্রচণ্ড আঘাত লাগে। নাবিকটি অজ্ঞান হইয়া যান। ক্ষতস্থানেতে প্রচুর রক্তপাত হইতে থাকে দেখিয়া বালকের দল এবং রাস্তা দাঁড়াইয়া যেসব বয়স্ক লোক মজা দেখিতেছিলেন সকলেই সরিয়া পড়িলেন। নরেন্দ্রনাথ ও তাহার দুই একজন অন্তরঙ্গ বন্ধু ভয় পান নাই, কর্তব্যে অবহেলা করিয়া পালাইয়া যান নাই। নরেন্দ্রনাথ নাবিকটির মাথায় পট্টি বাঁধিয়া মুখে জল দিয়া বাতাস করিয়া তাহার জ্ঞান ফিরাইয়া আনেন এবং বন্ধুদের সহায়তায় তাহাকে নিকটবর্তী মেট্রোপলিটন স্কুলে লইয়া যাইয়া ডাক্তার ডাকিয়া চিকিৎসার ব্যবস্থা করিলেন। সুচিকিৎসায় ও নরেন্দ্রনাথের সেবায় কয়েকদিনের মধ্যেই নাবিকটি সুস্থ হইয়া উঠিলেন। বাল্যকাল জীবনাশঙ্কার প্রতি ভ্রূক্ষেপহীন হইয়া একজন বন্ধুকে ঘোড়ার গাড়ি চাপা পড়িবার বিপদ হইতে বাঁচাইয়াছিলেন। শিশুকাল হইতেই পরের দুঃখে তাহার হৃদয় উদ্বেল হইয়া উঠিত। প্রার্থী হইয়া কেহ আসিলে যাহা সম্মুখে পাইতেন তাহাই দিয়া দিতেন। টের পাইলে পরে পয়সা দিয়া সেগুলো তাহাদের নিকট হইতে ছাড়াইয়া আনা হইত। এইরূপে ছেলেকে লইয়া সংসার করা দায়। মা একদিন বিরক্ত হইয়া তাহাকে দোতলার একটি ঘরে বন্ধ করিয়া রাখিয়াছিলেন, কিন্তু তাহাতেও নিস্তার পান নাই। নরেন্দ্রনাথ সেখান হইতে রাস্তায় একজন প্রার্থীকে দেখিয়া আলমারি খুলিয়া মায়ের একখানি মূল্যবান বস্ত্র বাহির করিলেন এবং জানলা গলাইয়া তাহার নিকট ফেলিয়া দিলেন। দিন দুঃখীর প্রতি এই সমবেদনার বীজই অঙ্কুরিত ও বর্ধিত হইয়া পরজীবনে তাহাকে নির্যাতিত, অবহেলিত দুঃস্থ জনগণের জন্য কাঁদাইয়া তুলিয়াছিল। মানব কল্যাণ যজ্ঞের বেদিতলে জীবনের সর্বস্ব আহুতি দিতে উদ্বুদ্ধ করিয়াছিল। তিনি নেতা হইয়াই জন্মিয়াছিলেন। খেলাধুলা প্রভৃতি সর্ববিষয়েই তিনি বন্ধুদের মধ্যে নেতার আসন গ্রহণ করিতেন। বন্ধুরা সানন্দে তাহার নেতৃত্ব মানিয়া লইত। তাহার একটি প্রিয় খেলা ছিল রাজ দরবার বসানো। এই খেলায় সবসময় তিনি রাজা সাজিতেন। বাল্যকাল হইতে তাহার মনের তেজস্বিতার ও স্বাধীন চিন্তার পরিচয় পাওয়া যায়। স্কুলে একবার একজন শিক্ষক ভুল বুঝিয়া বিনা দোষে নির্মমভাবে তাহার কান মলিয়া দিতে থাকিলে শেষে প্রতিবাদ করিয়াছিলেন, আপনার কি অধিকার আছে এইরূপ করিবার? প্রথম কিছুদিন ইংরেজি ভাষা শিখিতে চাহেন নাই। বাড়িতে আসিয়া কাঁদিয়া কাঁদিয়া বলিয়াছিলেন, বিদেশীর ভাষা শিখিব কেন? ব্রাহ্মণ, কায়স্থ প্রভৃতি জাতির জন্য বৈঠকখানায় বিভিন্ন হুঁকা দেখিয়া প্রশ্ন করিয়া যখন জানিতে পারেন যে এক জাতির লোকের খাওয়া হুঁকায় অন্য জাতির কেহ তামাক খাইলে তাহার জাতি নষ্ট হয়, তখন একদিন লুকাইয়া প্রত্যেকটি হুঁকা পরপর টানিয়া পরীক্ষা করিয়াছিলেন জাতি যায় কিনা, এবং যাইলে কিভাবে যায়। পিতা বিশ্বনাথ দত্ত স্বাধীন প্রকৃতির মানুষ ছিলেন। সেই জন্য ধমকাইয়া বা ভয় দেখাইয়া পুত্রের স্বাধীন চিন্তার পথে কখনো বাধা দিতেন না। সস্নেহে কারণ দেখাইয়া সব জিনিসের দোষগুণ বুঝাইয়া দিতে চেষ্টা করিতেন। নরেন্দ্রনাথ দৈবী সম্পদ লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। যেই বয়সে শিশুরা হালকা খেলাধুলা ছাড়া অন্য কিছু বুঝে না, সেই বয়সে তিনি ধ্যান করা খেলিতে ভালোবাসিতেন। সঙ্গীদের লইয়া নিমীলিত নেত্রে এক স্থানে দীর্ঘকাল স্থির হইয়া বসিয়া থাকিতেন। কখনো কখনো কিছুক্ষণ পরে চোখ মিলিয়া দেখিতেন মাথা হইতে জটা নামিয়া মাটিতে প্রবেশ করিতেছে কিনা, কারণ শুনিয়াছিলেন যে ধ্যানকালে প্রাচীন যুগের মুনি ঋষিদের এরূপ হইত। রামসীতার পূর্ণচরিত শুনিয়া শ্রদ্ধান্বিত হইয়া রামসীতার একটি ছোট মূর্তি আনিয়া চিলেকোঠার কুলুঙ্গিতে রাখিয়া দিয়েছিলেন। এইটি তাহার ছেলেবেলার ঠাকুরঘর বা ধ্যান ঘর ছিল। পরে একদিন শুনিলেন যে বিবাহ করা খুব খারাপ কাজ। শুনিয়া রামসীতার মূর্তিটি সরাইয়া সেখানে ধ্যানমগ্ন শিবের মূর্তি স্থাপন করিলেন। খেলা হইলেও ধ্যান করা খেলিবার সময় তাহার মাঝে মধ্যে তাহার মন সত্য সত্যই তন্ময় হইয়া যাইত। বাহিরের কোনো বিষয়ে তাহার হুঁশ থাকিত না। একবার সঙ্গীদের লইয়া এইভাবে ধ্যান করিতেছেন, এমন সময় একটি বিষধর সর্প সেখানে আসিয়া পড়ে। বন্ধুরা ভয়ে স্থান ত্যাগ করিয়া পালাইয়া যায় এবং চলিয়া আসিবার জন্য নরেন্দ্রনাথকে উচ্চস্বরে ডাকতে থাকে। নিমীলিত নেত্র নিশ্চল বালক কিন্তু কিছুই শুনিতে পান নাই, এই ঘটনার কিছুই জানিতে পারে নাই। অবশ্য সৌভাগ্যক্রমে সর্পটি বালকের কোনো অনিষ্ট না করিয়া চলিয়া যায়। আর একবার একটি বন্ধ ঘরে তাহাকে এই ধ্যান করা খেলা এত দীর্ঘকাল স্থায়ী হইয়াছিল যে বাড়িতে দেখিতে না পাইয়া পাড়ায় তাহার অনুসন্ধান চলে। শেষে সেই ঘরের দরজা ভাঙিয়া দেখা গেল তখনও তিনি ধ্যানস্থ রহিয়াছেন। তাহার একটি বাল্যকল্পনা ছিল বড় হইয়া নিজ হস্তে ঘোড়ার গাড়ি চালাইবেন। সেই জন্য বহুদিন বাড়ির কচুয়ানি ছিল তাহার অন্তরঙ্গ উপদেষ্টা। নিজের হাতে বলগা ধরিয়া নিজের বাঞ্ছিত পথে রথ চালাইয়া যাওয়ার এই বাল্যকল্পনা পৌরুষ ও অভিমন্ত্রের মূর্ত বিগ্রহ নরেন্দ্রনাথের পক্ষে স্বাভাবিক। অসীম ইচ্ছাশক্তির অধিকারী নরেন্দ্রনাথ জীবনে কখনো কোনো